যাই হোক, আজকে আমরা পড়তেছি আমাদের রোমান্টিক সাহিত্যের, আমরা আজকে বা রোমান্টিক পিরিয়ডের তৃতীয় লেকচার। এটা এটা আজকে শেষ লেকচার। আমরা আজকে পড়তেছি যে রোমান্টিক সাহিত্যের যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন কবি, তিনি হচ্ছেন জন কিটস। জন কিটস তিনি খুব কম বয়সে মারা যান। আহ, তোমাদের চেয়েও কম বয়সে উনি আসলে মারা যান, জন কিটস। তাকে বলা হয় পোয়েট অফ বিউটি অ্যান্ড পোয়েট অফ সেন্সুয়াসনেস। জন কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি এবং পোয়েট অফ সেন্সুয়াসনেস। বিউটি অর্থ হচ্ছে তিনি যা কিছু সুন্দর এই প্রকৃতির বা যে কোনো যে কোনো কিছু যেটা সুন্দর, আহ, সেটা নিয়ে তিনি লিখেছেন। তার কাছে যেটা সত্য এবং সুন্দর মনে হয়েছে সেটা নিয়ে তিনি কবিতা লিখেছেন। এছাড়াও তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস। এখন পোয়েট অফ সেন্সুয়াসনেস অর্থ হচ্ছে তিনি যে কবিতাগুলো লিখেন সে কবিতার মধ্যে তিনি এত সুন্দরভাবে আহ, কবিতাগুলোতে ফুটিয়ে তোলেন যে দৃশ্যগুলো এমন ভাবে ফুটিয়ে তোলেন যে মনে হয় শ্রোতা বা রিডার, পাঠকের কাছে মনে হবে যে সেটা সত্যি সত্যি পাঠক নিজেই দেখতেছেন বা নিজেই সেটা উপলব্ধি করতেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে তার বর্ণনা শৈলীর মধ্যে সেন্স, পাঠকের সেন্সকে খুব ভালোভাবে আহ, তোমার হচ্ছে যে সাড়া তৈরি করতে পারে সেন্সে। সেই জন্য তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস। আমরা যে ইমেজারি পড়েছি, আমরা যে যেমন হচ্ছে অডিটরি ইমেজ, তারপর হচ্ছে যে অলফ্যাক্টরি ইমেজ, ভিজুয়াল ইমেজ। তো ভিজুয়াল অর্থ হচ্ছে যেটা আমরা দেখতে পাই, যেমন আমরা পাশে দেখতে পাচ্ছি যে একটি চড়ুই পাখি, এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ। আবার লেখার মধ্যে যদি চড়ুই পাখি যেভাবে ডাকে সেটা যদি কবি তার লেখার মধ্যে প্রকাশ করেন, তাহলে পাঠকের মনের মধ্যে চড়ুই পাখির যে ডাকটা, যে আওয়াজটা, কিচিরমিচির আওয়াজ, সেটা তার কানের মধ্যে সাড়া দিবে। কখন সাড়া দিবে? যদি আমাদের কবি যদি সেইভাবে বর্ণনা করতে পারে, যদি যদি কবির বর্ণনাটা, কবির লেখাটা যদি ওইরকম কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে পাঠকের মনে ওই অডিটরি ইমেজ, অডিটরি মানে হচ্ছে শ্রুতি মধুর ইমেজ, যেটা শ্রুতি সম্পূর্ণ, সেটা নাড়া দেবে। এই জন্য তার কবিতাগুলোর মধ্যে সকল ধরনের ইমেজের ব্যবহার আছে। সেটা হয় জিহ্বা দিয়ে টেস্ট হোক, সেটা কানে দিয়ে শুনুক, সেটা চোখে দেখুক, এত সুন্দরভাবে বর্ণনা করেন তার কবিতার মধ্যে। এই জন্য তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস। আমরা তার যে কবিতাগুলো আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষায় আসে, এই কবিতাগুলো কোথায় কে লিখেছেন। যেমন এই কবিতাগুলো আবার আমরা অনার্স সেকেন্ড ইয়ারে আমরা যে রোমান্টিক পোয়েট্রি আমাদের একটা কোর্স আছে, সেখানে আমরা এই কবিতাগুলো আমরা পড়বো। যেমন ওড টু নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল কি এক ধরনের পাখি, এটা দোয়েল পাখি জাতীয়। হ্যাঁ, এই ওট্টু নাইটিঙ্গেলে তিনি তিনি এখানে লিখেছিলেন যে তিনি নাইটিঙ্গেল হয়ে মানুষ, মানে মানুষ থেকে তিনি পাখি হয়ে যেতে চান, নাইটিঙ্গেল হয়ে যেতে চান, নাইটিঙ্গেল হয়ে তিনি বনে চলে যেতে চান। হ্যাঁ, আমরা হয় না এরকম যে মানুষ হয়ে এত কষ্ট, এত যন্ত্রণা, এত মানসিক প্রেশার আর ভালো লাগে না, মনে হয় যে মানুষ না হয়ে এখন পাখি হয়ে বনে বনে চলে যাই, এই জীবনের কষ্ট থেকে বাঁচতে চাই। এমনই একটি তার অভিপ্রায় নিয়ে কবি লিখেছিলেন ওড টু নাইটিঙ্গেল। ওড টু অটাম, একটা সিজন। আমরা জানি অটাম মানে আমরা অনেকে বলি শরৎকাল, এই কালটা নিয়ে, অটাম সিজন নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন। এখন ওড কি? ওড অর্থ হচ্ছে প্রশংসা সূচক কবিতা। কোনো কিছুর প্রশংসা করে তুমি যদি লেখো কোনো কিছু, কোনো জিনিস নিয়ে, তাহলে সেটা, সেই কবিতাটাকে বলা হয় ওড। ওড অনেক গ্রিসিয়ান আর্ট। গ্রিসিয়ান আর্ট হচ্ছে মানুষ যে মানে কোনো কিছু রান্না বান্নার পরে যে ছাই যেখানে ফেলে, কিংবা কেউ যদি কোনো কারণে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে ছাই যেখানে যে পাত্রে ফেলে, এটাকে বলা হয় আর্ট। সেই ছাই রাখার একটা পাত্র গ্রিস থেকে তিনি এনেছিলেন। সেই পাত্রের মধ্যে অতীব সুন্দর একটি ডিজাইন, একটি চিত্রকর্ম দেখে তিনি লিখে ফেলেছিলেন একটি কবিতা। সেই কবিতাটার নাম হচ্ছে ওড অন এ গ্রিসিয়ানা। এবং আমরা এর আগেও দেখেছি, বলা হয় জন কিটসকে পোয়েট অফ বিউটি। তিনি এই ছাই রেখার পাত্রের মধ্যে সৌন্দর্য দেখে এটা নিয়ে লিখেছেন ওড অন এ গ্রিসিয়ানা। তিনি ওড টু সাইকে লিখেছেন ওড অন মেলেনকলি। মেলেনকলি অর্থ হচ্ছে যে নীরবতা। তো এগুলো আমরা পড়বো। আমরা
হ্যাঁ, আমরা যেটা বলতেছি যে তোমার এই কবিতাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এই কবিতাগুলো আমাদের যেমন জবে আসে ঠিক তেমনি আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে আসে, ব্রিফ কোশ্চেনে আসে। আর এগুলো তো আমাদের ব্রড কোশ্চেনের জন্য এগুলো বিস্তারিত ভাবে পড়তে হবে। আসলে এই কবিতাগুলো থেকে যে কয়েকটা বিখ্যাত বাণী আমাদের জন কিটস লিখেছে, সেটা হচ্ছে যে যেমন ওড অন গ্রিসিয়ান আর্ন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। এই গ্রিসিয়ান আর্নে কবিতাতে তিনি একটা বিখ্যাত লাইন বলেছিলেন যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। অর্থ হচ্ছে সত্যই সুন্দর, সুন্দরই সত্য। যেমন মনে করো একজন মানুষ, সে অনেক কসমেটিক সার্জারি করে, আম, তারপর হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে সে একেবারে চেহারা অনেক সুন্দর হয়েছে, কিন্তু সে এই সুন্দরকে আমরা সুন্দর বলতে পারি না। এই কারণ কারণ হচ্ছে এটা তার সত্যিকারের রূপ না। সত্যিকারের রূপ যদি কালো হয় সেটা সুন্দর। যেমন মৃত্যু, আমাদের সবাইকে মরতে হবে। হ্যাঁ, সেজন্য মৃত্যুটাও কিন্তু একটা সুন্দর জিনিস। ট্রুথ ইজ বিউটি, মৃত্যুটাও একটা সুন্দর জিনিস। কেন? মৃত্যুটা চিরন্তন সত্য। যেমন আমাদের বাংলাদেশে একজন অভিনেতা হুমায়ুন ফরিদী একদিন বলেছিলেন যে মৃত্যুর চেয়ে সুন্দর আর কিছু নেই। কেন বলছিলেন? তিনি বলছেন যেটা অবিসম্ভাবী, যেটা সত্য, সেটাকে আপন করে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে এই যে কথাগুলো, যেটা সত্য সেটাই সুন্দর, যেটা সুন্দর সেটাই সত্য, এটা কথাটা বলেছিলেন জন কিটস। অনেক পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এটাও অ্যান্ডি মিয়ন নামক একটা কবিতাতে তিনি বলেছিলেন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অর্থ হচ্ছে একটা সুন্দর জিনিস সারা জীবনের জন্য আনন্দের। আচ্ছা, এরপরে ওডন গ্রিসিয়ান তিনি লিখেছিলেন হেরাল্ড মেলোডিজ আর সুইট, হেরাল্ড সরি হার্ড মেলোডিজ আর সুইট অ্যান্ড দোজ আনহার্ড আর সুইটার। আমরা যদি এটা বলি, এটা যদি একটু চিন্তা করি, এটা অর্থ হচ্ছে এমন যে মেলোডিজ আমরা শুনেছি সেটা মিষ্টি, আর যে মেলোডি, যে গানটা আমরা শুনি নাই সেটা অধিকতর মিষ্টি। অর্থ হচ্ছে যেটা আমি পাইছি, যেটা আমি পাইনি। আমরা এরকম, আমরা মানুষ জাতি এমন, আমরা মনে করি যেটা আমার আছে এটা মনে ভালো না, যেটা আমি পাইনি সেটা আরো ভালো। অথচ হচ্ছে ভেড়ার, মানে একটা ভেড়ার, দ্য গ্রাস বিহাইন্ড দ্য হ্যান্ডস ফ্যান্স ইজ গ্রিনার। তো ব্যাপারটা হচ্ছে আমাদের, তোমার বেড়ার অপর পাশের ঘাস সবসময় সবুজ মনে হয়, মানে আর নিজেরটা ভালো লাগে না, অন্যটা মনে হয় আরো বেশি। এই কথাটাই বলছে আর কি। এরপরে হচ্ছে যে তিনি আরো বলছেন হোয়ার আর দ্য সংস অফ স্প্রিংস, আই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দাও হ্যাস্টি মিউজিক টু। আচ্ছা, এটা প্রয়োজন নাই। আচ্ছা, এটা অবশ্য, ও এটাও আসছে আমাদের 40 SPCS এ আসছে যে কোথায় হলো হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, বসন্তের গান কোথায় আছে, হোয়ার আর দে, তারা কোথায়, বসন্তের গানগুলো কই, থিঙ্ক নট অফ দেম, তাদের কথা ভেবো না, দাও হ্যাস্টি মিউজিক টু, তোমার নিজেরও একটা মিউজিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওড টু অটাম। আমরা জানি যে শরৎকালের পরেই কিন্তু বসন্ত আসে। শরৎ হেমন্ত, মানে শরতের পরে শীত আসে, শীতের পরে বসন্ত। তো কেউ যদি বলে বসন্তের গান কোথায়, বসন্তের গান কোথায়, তো কবি বলতেছেন বসন্তের গান নিয়ে তুমি চিন্তা করো না, তোমার নিজের শরতেরও একটা গান আছে। অত হচ্ছে যেমন মনে করো আমরা মনে করি যে এখন যে শীতকাল চলতেছে, আমরা মনে করি শীতকাল ভালো না, শীতকাল ভালো না, শীতের পরে যে বসন্ত আসবে, গ্রীষ্ম আসবে, সে তখন আম জাম কাঁঠাল অনেক কিছু ফল হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো কবি বলতেছেন যে সেটার জন্য অপেক্ষা না করে আজকে, এখন যে শীতকাল, শীতকালেও যে ফলগুলো পাওয়া যায়, বরই পাওয়া যায়, চুকা জাতীয় টক জাতীয় অনেক কিছু পাওয়া যায়, সেটাকে তুমি এনজয় করো। অর্থ হচ্ছে ভবিষ্যৎকে নিয়ে হাউতাশ না করে বর্তমানকে নিয়ে সুখে থাকো এবং আত্মতুষ্টি ভোগ করো। এটাও ওনারই বাণী, জন কিটস এর বাণী। এগুলো পরীক্ষাতে আসে, এগুলো আমরা জেনে রাখবো। দেখো, যেমন নিচে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে হু ইজ নট এ মডার্ন পোয়েট, কি মডার্ন পোয়েট না, তোমরা সবাই জানো, তাহলে এখানে উত্তর কোনটা হবে বলো তো? জন কিটস। এ দেখো, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, স্প্রিং এর কথা ভেবো না, তুমি যে শরৎ, তোমার কাল, তুমি অটাম সিজন, তোমারও তো একটা মিউজিক আছে, সেটা নিয়ে ভাবো। এটাও বলছে জন কিটস। জন কিটস ইজ নোন এজ এ কি বলো? জন কিটস ইজ নোন এজ এ পোয়েট অফ নেচার, বার্ড, ড্রামাটিস্ট, না পোয়েট অফ বিউটি?
Poet of beauty. Hard melodies are sweet, but those unheard are কি? Hard melody sweet, যেগুলো শুনিনি সেগুলো কি ভেরি সুইট না সুইটার? সুইটার। সুইটার, ওকে। হু রোড বিউটি ট্রুথ ট্রুথ বিউটি, কে লিখছে এটা? জন কিটস। পোয়েট অফ সেন্সুয়াসনেস, পোয়েট অফ সেন্সুয়াসনেস হচ্ছে জন কিটস, আমরা অলরেডি আলোচনা করছি। এবার আসো আমাদের সর্বশেষ যে যে পিবি শেলি, পিবি শেলিকে লক্ষ্য রাখবো আমরা। আহ ইয়াকে পোয়েট অফ রেবেল হচ্ছে লর্ড বায়রন, আর পোয়েট অফ রেভলিউশনারি, হ্যাঁ, বিদ্রোহী কবি, এটা হচ্ছে পিবি শেলি। এই জন্য আমরা জানি কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলার শেলী। এখন প্রথমত বলি পিবি শেলী সে ছেলে, এবং পিবি শেলী হচ্ছে যে সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত, সে কারণ সে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, বিদ্রোহ করতো, সেই কারণে তার নাম হচ্ছে বিদ্রোহী কবি, ইংলিশের বিদ্রোহী কবি, রেভলিউশনারি পোয়েট। আবার একইভাবে তিনি আশাবাদী কবি, পোয়েট অফ হোপ। তিনি বিদ্রোহ করতেন অন্যায় অত্যাচার অবিচার থেকে, আবার একই সাথে তিনি আশা পোষণ করতেন যে এই অন্যায় একদিন থাকবে না, একদিন আশার বাণী আসবে পৃথিবীতে, আশার আলো দেখবে পৃথিবীর মানুষ, সেই জন্য তাকে বলা হয় পোয়েট অফ হোপ। আর বাংলাদেশে যেমন আমরা বাঙালি কাজী নজরুল ইসলামকে বলি যে পোয়েট, সে বাংলার শেরিফ। হ্যাঁ, তো তিনি যেটা লিখেছেন টু এ স্কাইলার, তিনি টু এ স্কাইলার নিয়ে কবিতা লিখেছেন। টু এ স্কাইলার কত হচ্ছে, আমাদের দেশে যেমন চিল এবং হচ্ছে এক ধরনের ঈগল পাখি আকাশে অনেক উপর দিয়ে উঠে বেড়ায়, তিনিও একটা টু এ স্কাইলার ঈগল পাখিকে নিয়ে তিনি এরকম একটা, এরকম একটা পাখি স্কাইলার, এটার বাংলা হচ্ছে বরদ পাখি, কিছুটা ঈগলের মতো দেখতে। এই পাখিটাকে নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন। অবশ্য এই কবিতাতে পাখি বড় কথা না, বড় কথা হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে এই, মানে এই অন্যায় অবিচারের পৃথিবীতে এমন একটা নেতা চান, এমন একটা কথা চান, এমন কিছু তিনি সমাধান চান, কিংবা এমন তিনি আইন কানুন চান যেটা হচ্ছে যে মানুষকে সুখে শান্তিতে রাখবে, যেটা চিরস্থায়ী, এমন কিছু একটা। তারপরে তিনি লিখেছেন কোড টু দ্য ওয়েস্ট উইন্ড। পশ্চিমা দেশে, আমাদের দেশে দেখবে গ্রীষ্মে গরমকালে, সে গরমের সিজনে দেখবা যে কালবৈশাখী ঝড় হয়। এই কালবৈশাখী ঝড়, উম, এই বাতাস, ধুমসে বাতাস আসে দক্ষিণ দিক থেকে। আমাদের এই ইংল্যান্ডে কিন্তু সে বাতাসটা আসে তোমার পশ্চিম দিক থেকে। তো তিনি সে পশ্চিম দিকের বাতাস যেটা এসে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেয়, সেটাকে তিনি প্রশংসা করে লিখেছেন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আমরা জানি প্রশংসা সূচক কবিতাকে বলা হয় ওড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এইখানে লিখেছেন তিনি যে এই বাতাস যেমন সবকিছু জরা জীর্ণ পুরাতন গাছপালা ভেঙে চুরমার করে দেয়, তিনিও ভাবেন যে পৃথিবীতে এমন একটা নেতা আসবে, এমন কিছু নেতৃত্ব আসবে, এমন কিছু আইন আসবে, যে আইন কি করবে পুরাতন কুসংস্কার সবকিছুকে ঝেড়ে ভেঙে চুরে চুরমার করে দিবেন। এছাড়াও তিনি লিখেছেন প্রমেথিউস আনবাউন্ড, তিনি লিখেছেন দ্য রিভল্ট অফ ইসলাম, এগুলো কবিতা। এবং তিনি লিখেছেন এ ডিফেন্স অফ পোয়েট্রি, অ্যাডোনাইস, এবং হচ্ছে যে ওজিমান্ডিয়াস। হ্যাঁ, এই কবিতাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, এই কবিতাগুলো আমরা মাথায় রাখবো, এই সাতটা বিশেষ করে কবিতা মাথায় রাখবো, এগুলো লিখেছেন হচ্ছে পিবি শেলী। আচ্ছা, এরপরে আসলো তিনি তার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমের বাতাসকে নিয়ে যে প্রশংসাসূচক কবিতা তার লিখেছেন, সেখানে তিনি একটা কথা লিখেছেন যে ইফ উইন্টার কাম ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি উইন্টার তোমার এখন সন্নিকটে, তাহলে মনে রাখবে বসন্তটা খুব কাছে। যেমন আমরাও দেখতে পাচ্ছি আমাদের শীতকালের শেষে বসন্ত এসেছে। তো এটা মানে কি বলতেছে, যদি কারো জীবনে উইন্টার হচ্ছে শীতের, উইন্টার আমরা শীতকাল কষ্টের প্রতীক, উইন্টার সিজনে গাছপালা মরে যায়, পাতা ঝরে যায়। তো বলতেছে যদি উইন্টার কারো জীবনে আসে, দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার জীবনে যদি দুঃখ আসে, কষ্ট আসে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, মনে রাখবা বসন্তকাল খুব সন্নিকটে, তোমার জীবনে সুখ আবার আসবে কাছে, খুব কাছে। কারণ উইন্টারের পরে তো স্প্রিং, দুঃখের পরেই সুখ, রাতের পরেই দিন। হ্যাঁ, উইথ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে কি বসন্ত খুব দূরে থাকতে পারে? হ্যাঁ, এটা খুব কাছে। এরপর হচ্ছে 2 নাম্বার, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এটা হচ্ছে, এটা বলে আমাদের ভালো ভালো স্মৃতিগুলো যদি বলি, সেগুলো সব আমাদের, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, আমাদের সবচেয়ে মজার গানগুলো সেগুলো যেগুলোর মধ্যে কষ্টের চিন্তা ভাবনা থাকে। এখন